আজ খুদের ভাতের সাথে দেখেন কত কিছু রান্না করেছি। আজকে এগুলো দিয়েই আজকে খাবো। খেতে খুব টেস্ট হয়েছে। এক উস্তা ভাজি, পাট শাক ভাজি, লাল শাক ভাজি, আলু ভর্তা, সাথে আছে ইলিশ মাছ। কি দারুণ স্বাদের খাবার! এই খাবার না খেলে কি মন ভরে? তাই একবার খেয়ে দেখবেন। দেখেন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি চালগুলো ভালো করে ধুয়ে নেব। এটা হলো যে চালের ভিতরে যে ছোট ছোট দানা থাকে ওইটারই খুদ বলে। তাই এইটার বলে খুদ ভাত, কোনো এলাকায় কেউ বলে বউ ভাত। তাই এটা আজকে আমি রান্না করে দেখাবো। এই খুদের চালগুলো অনেক ভালো করে ধুয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো কড়াইয়ে, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং একটা আলু ছোট ছোট করে কেটে। তো খুদের ভাতের সাথে আলুটা এভাবে কেটে দিলে খেতে অনেক টেস্ট হয়। এজন্য এভাবে একবার সবাই বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। দেখেন আমি কিভাবে করি এই খুদের ভাতটা রান্না। তো পরিমাণ মতো জল দেওয়ার পরে আস্তে আস্তে ফুটে উঠবে এটা। তো এই যে আমার প্রায় খুদের ভাতটা রান্না করার শেষের দিকেই। তো এটা বুঝে শুনে জল দিতে হবে। যেমন পোলাও রান্না করেন যে মেপে জল দেন, ওভাবেই জল দিতে হবে। আমি আন্দাজ মতো দিয়েছি, আমি আর মেপে দেইনি। আমি 3 পট খুদের চাল দিয়েছিলাম, তো 6 পট বা 7 পট দিলেই হবে। তো আমি আন্দাজেই দিয়েছি, ঠান্ডা জলে দিয়েছি, এটা গরম জল আর দেওয়া লাগে না। এই দেখেন কি সুন্দর ভাতও হয়ে গেছে, ভিতরে আর সিদ্ধ আলু দিছি, আলুটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কেউ চাইলে পোলাও ভাতের মতো রান্না করতে পারেন, একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা দিয়ে এগুলো দিয়েও রান্না করতে পারেন। তো আর নিয়েছি একটা ইলিশ মাছ। ইলিশ মাছটাও ভেজে নিব। তো আমি খুব সামান্য তেল দিয়েছি, বেশি তেল দেবো না। ইলিশ মাছটায় খুব তেল হয়েছে, তাই অল্প তেলেই আমি মাছটা ভেজে নেব। তো মাছটা ভাজতে আমার বেশি কিছু লাগবে না, লাগবে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তো দেখেন আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা ভাজাতে অনেকটা তেল বেরোয়েছে, এত টেস্ট হয়েছে মাছটা। মাছটা কিন্তু ছোটো, বেশি বড় না, বাট তারপরও মাছটা খেতে অনেক মজা হয়েছে। এভাবে আপনারা একবার খুদের ভাতের সাথে তো ইলিশ মাছ আর অন্যান্য কিছু যে খুদের ভাতের সাথে ভর্তা করে নিলেই অনেক মজা হয়, ভাজা বা ভর্তা। তো আমি নিয়ে নেব করলা ভাজি করেও। তো করলা এক এক করে ভেজে নেব আস্তে আস্তে। তো এটা ভাজতে একটু সময় লাগে, তাই এজন্য আস্তে আস্তে করে ভেজে নেব। তো আমার করলা ভাজি হয়ে গেছে। আর নিয়ে নেবো এটা পাট শাক ভাজি হয়ে গেছে। আর নেব লাল শাকও ভাজি। আর এই দেখেন আমার খুদের ভাতের সাথে যে খুদের ভাতের সাথে নিয়েছি করলা ভাজি, পাট শাক ভাজি, লাল শাক ভাজি, মাছে দেখেন কতখানি তেল বেরোয়েছে। আর হলো ভর্তা ইলিশ মাছ। ধন্যবাদ সবাই।